Hi guys, welcome back and other exciting Bengali video. আমি পৃথা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে। তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো and as always just বিন্দাস আছো। আর যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট সা বেল আইকন আছে, ওটাতে হিট করে অল অপশন সিলেক্ট করে দিও। তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর সবার আগে তোমরা সেই ভিডিওটা দেখে ফেলতে পারবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই সুন্দর একটা লুক। তো এই লুকটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা ছাড়ার আগে একটা লাইক করে দিও। বন্ধুদের শেখাতে চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারো। নো মোর বক বক, লেটস গেট স্টার্টেড। প্রত্যেকবারের মতোই জনসন বেবির একটা ওয়েট টিস্যু দিয়ে আমার গোটা ফেসের স্কিনটাকে আমি ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। এরপর ময়শ্চারাইজার হিসাবে ইউজ করেছি এমব্রয়ডারিজের একটা ময়শ্চারাইজার, যেটা আমি আমার গোটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে হাইলাইটেড এরিয়াতে আমি অ্যাপ্লাই করছি ম্যাকের স্টোভ ক্রিম, যেটাকে আমি ফিঙ্গার ড্যাবিংয়ের মাধ্যমে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমরা ইউজ করছি কিউটি বিউটির মাইক্রো সিলিকন বেস জেল প্রাইমার, সেটাকে ড্যাবিং মোশনে অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নেব। দেন স্ম্যাশ বক্সের একটা সেটিং স্প্রে অল ওভার ফেসে অ্যাপ্লাই করব, সেটাকে অ্যাবজর্ব হওয়ার কিছুক্ষণ টাইম দেওয়ার পরে ক্রায়োলনের প্যান স্টিক শেড নাম্বার FS27 দিয়ে আমি আমার ডার্ক স্পটগুলোকে হাইড করব। ইভেন সেটাকে ব্লেন্ড করব আমরা ফিঙ্গার ড্যাবিংয়ের মাধ্যমে। তারপরে আমি ইউজ করছি ওই সেম প্যান স্টিক, মানে শুধু শেড নাম্বারটা আলাদা, FS29, সেটাকে আমরা ব্লেন্ড করে নিচ্ছি একটা স্পঞ্জের মাধ্যমে গোটা ফেসে। দেন আমি ম্যাকের দুটো ফাউন্ডেশন ইউজ করছি, শেড নাম্বার হচ্ছে NC25 আর NC40, সেটাকে আবার ব্লেন্ড করেছি পিএসির একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। দেন এলেগার্লের একটা কনসিলার দিয়ে আমি হাইলাইটেড এরিয়াগুলোতে অ্যাপ্লাই করছি। এই কনসিলারটা হলো মিডিয়াম টু ফেয়ার স্কিনের জন্য, সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে। তারপর রেনের বেয়ার পিঙ্ক নামের ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করছি। এবার পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি ক্রায়োলনের ট্রান্সলুশন পাউডার দিয়ে। সেট হয়ে যাওয়ার পরে ওই সেম কনসিলারই অ্যাপ্লাই করছি আইলিড এরিয়াতে। তারপর আমরা ওটাকে সেট করে নিচ্ছি ওই ট্রান্সলুশন পাউডার দিয়ে, নিচে একটু বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ঝটপট একটা আই লুক ক্রিয়েট করে নিচ্ছি ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে। তারপর অফ ক্যামেরা একটা আমি শিমারি শেড অ্যাপ্লাই করেছি আইলিড এরিয়ায়। দেন আইব্রোটা ফিল করে নিচ্ছি। আইব্রো ফিল হয়ে যাওয়ার পরে লাইনার অ্যাপ্লাই করব আমরা। লাইনার হিসাবে ইউজ করব ইংলটের একটা জেল লাইনার। তারপরে আমি অফ ক্যামেরা একটু ল্যাশটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর মাস্কারা হিসাবে ইউজ করেছি মেবলিন নিউ ইয়র্কের কোলোসাল মাস্কারা। তারপরে আমি একটু কন্ট্রোর করে নিচ্ছি আই ম্যাজিকের একটা কন্ট্রোর প্যালেট থেকে। আর ব্লাশনও করে নেবো আই ম্যাজিকেরই একটা ব্লাশন প্যালেট থেকে। তারপরে একটু অফ ক্যামেরা আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি। হাইলাইটারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে ম্যাকেরই একটা ফিক্সার দিয়ে গোটা ফেসটাকে আমি সেট করে নেব। সেট হয়ে যাবার পরে একটা বিন্দি অ্যাপ্লাই করব। অ্যান্ড সবার শেষে আমি আমার লিপটাকে ফিল করে নেব ম্যাকেরই একটা নিউড কালারের লিপস্টিক দিয়ে। এরপর জাস্ট জুয়েলারি পরে আর চুলটা সেট করে ফিরত এলেই আমার মেকআপ কমপ্লিট। এই অবধি, আমি আবার ফেরত আসবো তোমাদের সামনে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করতে থেকো। আজকের মতো টাটা।